একটি 7 mm পিস্তল এবং 4 রাউন্ড গুলি সহ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করল পুলিশ। দিনহাটা 2 নম্বর ব্লকের কিসামত 10 গ্রাম পঞ্চায়েতের পাকার মাথা এলাকা থেকে ওই গ্রাম পঞ্চায়েত সদস্যকে পুলিশ গ্রেফতার করে। তার কাছ থেকে একটি 7 mm পিস্তল ছাড়াও 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। অভিযুক্ত ওই পঞ্চায়েত সদস্যের নাম রঞ্জিত দাস বলে জানা গিয়েছে। রঞ্জিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য বলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিজেপির জেলা নেতা জীবেশ বিশ্বাস বলেন, এই রঞ্জিত দাস শুধু তৃণমূলের পঞ্চায়েতেই নয়, উনি তৃণমূলের গুন্ডা। সত্য বিধানসভা ভোটের আগেও নানাভাবে এলাকায় সন্ত্রাস করে ভোট লুটের চেষ্টা করে। ভোটের সময় আমাদের দলের নেতাকর্মীদের সাথে ও তার বাগবিতণ্ডা হয়েছে। উনি বিভিন্ন সময় হুমকি দিয়েছে, যদি ভোটে বিজেপি হারে তাহলে ভোটের পর বিজেপি নেতাদের হাত পা ভেঙে দেওয়া হবে। নানাভাবে অত্যাচার করত এই রঞ্জিত দাস। বিজেপি কর্মীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করত। এই তৃণমূল নেতা দিনহাটার যিনি বড় মস্তান ছিলেন, তার অন্যতম সহযোগী ছিলেন। আমরা চাই পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে অভিযান চালিয়ে কিসামত 10 গ্রামের পাকার মাথায় এলাকা থেকে রঞ্জিত দাস নামে এই ব্যক্তিকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি পিস্তল এবং 4 রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই গুন্ডা রঞ্জিত দাস, যার হাতে কালকে সাহেবগঞ্জ থানার পুলিশ বন্দুক উদ্ধার করেছিল, এ শুধু টিএমসির পঞ্চায়েতই না, টিএমসির গুন্ডাও, মানে টিএমসির সাথে নেতাও। ইনি ভোটের সময় ভোটের বুথে র্যাগিং করার চেষ্টা করেছিল। সেই সিসিটিভি ফুটেজ যদি চেক করা যায়, ওনার বুথের একদম স্পষ্ট ওনার মুখ দেখা যাবে। ওনার সাথে বাকবিতণ্ডা হচ্ছিল আমাদের জিএস সুকান্ত বর্মনের মণ্ডল, ওই মণ্ডলের জিএস সুকান্ত বর্মনের সাথে প্রচণ্ড বাকবিতণ্ডা হয়েছে। ইনি শুধু সেই র্যাগিং নয়, উনি প্রত্যেক দিন ধমকি দিত বিজেপি কর্মীদের যে ভোটের পর যদি বিজেপি হারে তাহলে বিজেপি কর্মীদের হাত পা ভেঙে দেওয়া হবে। প্লাস ওখানে যত ধরনের অনুষ্ঠান, খেরবাড়িহাট অঞ্চলে যত ধরনের অনুষ্ঠান হয় তার সম্পূর্ণ চাঁদা বিজেপি কর্মীদের কাছে তোলা হবে। খুবই অত্যাচারিত ছিল এর হাত দিয়ে ওখানকার কর্মীরা। পুলিশ একদম সঠিক মানুষকে ধরেছে। আমরা এর সঠিক এই লোকের একদম ঠিক মতো বিচার চাই, যেন কড়া স্টেপ নেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। এ ধরনের শুধু এই রঞ্জিত দাস শুধু একা নয়, সারা পশ্চিমবঙ্গে বহু এরকম রঞ্জিত দাস আছে যাদের বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া উচিত। এবং যারা পালিয়ে আছে, যেসব গুন্ডারা টিএমসির, তাদের খুঁজে বের করে এক এক করে ধরা উচিত।